বাজে রে বাজে ঢাকার ঢোল, এলো রে এলো পয়লা বৈশাখ। চলো মেলায় যাই রে, চলো মেলায় যাই রে, বৈশাখী মেলাতে গার্লফ্রেন্ড নিয়া যাব আমি ঘুরতে মেলাতে। বাজে রে বাজে ঢাকার ঢোল, এলো রে এলো পয়লা বৈশাখ। কি গো টুম্পা, তুমি এটি বসে আছো, মেলার যাবা না? তুমি আমার সাথে কোনো কথা কবা না, তোমার সাথে আমার আরে। খাইছে রে, আমি আবার ফির কি করলাম এক, এই আমার সাথে আবার আরি করলো কে? আমার সাথে কথা করছে না কে? শালা মেয়ে মানুষের জাতি এরকম, অল্প না কিছু না হতে গাল ফুলে থাকে। তা ম্যাডাম, আমি আবার কি করলাম, আমার সাথে কথা করছো না কে? কি করো নি তুমি সে কথা কও। আজকে 3 দিনে না মেলা হচ্ছে, আর আজকে লাস্টের দিন, আজকে শেষ মেলা, আর তুমি 3 দিন পরে আমার কাছে করছো যে মেলা যাবা না, তুমি এখনো বসে আছো। দূর পাগলি, এই জন্য তুমি রাগ করছো? তুমি জানো না আমি কি টাকা পয়সা কামাই করে পাই? আমি বাপের হোটেলত খাই, বাপের থেকে যখন টাকা পাই সেই টাকা দিয়ে আমি পকেট খরচ করি। আর আমার পকেট খরচ করা বাদ দিয়েও ফির তোমাকে চলান লাগে। বুঝতেই তো পারতেছো যে টাকা পয়সা কোনো ইনকাম করে পাই না। তাই টাকা পয়সার জন্য একটু ভেজালে আসছিলাম, সমস্যায় আসছিলাম, তোমাকে এই 3 দিনে সেজন্য মেলাত নিয়ে যাবার পাইনি। আজকে আব্বার থেকে জোর করে ধরে টাকা নিয়ে যাচ্ছি, সেই টাকা দিয়ে তোমাকে মেলা নিয়ে যায় দিয়ে অনেক কিছু কিনে দেবো, অনেক কিছু খাওয়াবো। তাই চলো তাড়াতাড়ি যাই। না, আমি তোমার সাথে মেলা যাবো না। আবার কি হলো, যাবা না কে? চলো মেলা যাই, আর রাগ করে থাকো না। তুমি বোঝো না যে আমি ইনকাম কোনো কিছু করে পাই না, টাকা পয়সা কামাই করে পাই না, সেই জন্য তো একটু সমস্যায় আছি। এগুলো তুমি যদি আমার গার্লফ্রেন্ডও যদি না বোঝো, তাহলে অন্য কেউ বুঝবি? আর রাগ করে থাকো না সোনা, চলো তাড়াতাড়ি যাই, মেলার যাই। তাছাড়া মেলায় বলে অনেক সুন্দর সুন্দর সার্কাস আছে, কি সুন্দর সুন্দর নাগের দোলা, আরো অনেক কিছু আছে। সবগুলো তোমার কাছে ঘুরে নিয়ে বেড়াবো। চলো তাড়াতাড়ি যাই। আর একটা কথা কি জানো, এই সার্কাসের মধ্যে নাকি সানি লিওন আছে, ওকেও দেখা হবে, ওর সাথেও কথা হবে, ওর সাথে সেলফি তোলামো তোমার সাথে। তাড়াতাড়ি আসো। বলছি না তোমার সাথে আমি যাবো না মেলাত। ও প্লিজ, আমাকে ক্ষমা করে দাও, আর রাগ করে থাকো না সোনা। কিসের ক্ষমা করবো তোমার? তোমার মেলার যাওয়ার মেলা মানুষ আছে, তুমি তারিখের সাথে মেলার যাও, আমার কাছে আসছো গা। কি যে করছো জান, তুমি ছাড়া আমার অন্য কেউ আছে? তুমি তো আমার জান। তোমার সব সময় আমি স্বপ্নে দেখি, কল্পনা দেখি, বাস্তবে দেখি, অনুভবে দেখি। তুমি আমার সবকিছু। আর তুমি আমার করছো যে আমি অন্য কারোর সাথে মেলার যাবো। আমার অন্য কি আছে যে আমি তার সাথে মেলার যাবো? তোমার অন্য কেউ নাই তাই না? তাহলে মেলা শুরু হয়েছে একদের 3 দিন ধরে, আর এই 3 দিনে তুমি 3টা সিরিক সাথে করে নিয়ে যা মেলা দিয়েছো, আর 3জনও কি সুন্দর সুন্দর জামা কাপড় কিনে দিছো, 3জনের সাথে 3 দিনে কিভাবে রোমান্স করছো, সব খোঁজ খবরই কিন্তু আমার কাছে আসছে, সব কিছুই আমি জানি। আর তুমি আমার সাথে অভিনয় করতেছো তাই না? খাইছে রে, এই 3 দিনে যে অগরের সাথে মেলাত গেছি, এই আবার তা কেমনে জানলো? ওগেরা 3 জনের সাথে যে রাত কাটাচ্ছি, এই কথাটা যদি জানে তাহলে তো আমার কপালে শনি আছে আজকে। দূর পাগলি, তুমি সকিনা জরিনা আর মর্জিনের কথা করছো, ওরা তো আমার মামাতো বোন হয়। আমাকে বাসাত বেড়া বেড়াচ্ছে, তাই আব্বা করছে যে অগর ওখানে মেলা থেকে যা ঘুরে নিয়ে দিয়ে। ওরা আসছে যখন, সোলপল মানুষ, মেয়ে মানুষ, কোনোদিন ঘুরবেরও পায় না, আর সাথে কার সাথে যাবে ঘুরবে, তাই আমাকে করলো যে যা অগর সাথে করে নিয়ে যায় না, ঘুরে নিয়ে দিয়ে। ওই 3জনের সাথে কি গেলে ঘুরে বেড়াছো, নাকি ওই 3জনও কোনো কিছু করছো? কি যে কও টুম্পা, তুমি আমাকে এত অবিশ্বাস করো? তুমি হলে আমার জান, আর আমি তোমাকে ছুঁয়ে অন্য মানুষের সাথে কি করবো? তুমি কও, তুমি আমার জান, তোমাকে ছাড়া তো আমি বাঁচবই না। তুমি অল্পে না, তোমাকে যদি আমি না দেখতে পাই তাহলে মনে হয় হার্ট অ্যাটাক করে যাই, এরকম অবস্থা হয়। আর তুমি অন্য মানুষের সাথে আমার তুলনা করলে। থাক হয়েছে, আর নাটক করা লাগবে না। তুমি ওই 3জনের সাথে কি করছো না করছো সব খোঁজ খবরই আমার কাছে আছে। আন্টি আঙ্কেল বাসায় আসিল না মেলার দিনে, তুমি কি করছো ওই 3জনের সাথে মেলা করে আইসে বাসাত আসছিলে, নিয়ে ছিলে ঘরের মধ্যে। আর ওই বাসাত খেলে তোমার কাজের মেয়ে ছাড়া কেউ আসিল না। ওই কাজের মেয়েরা আমার ফোন করে সবই করছে তুমি ওদের সাথে কি কি করছো। সারাটা রাত ওই মেয়ের সাথে তুমি রাতে একলা একলা ওই 2জনে একসাথে ঘুমাইছিলে। তাহলে তুমি করছো যে আমি কোনো কিছু করিনি তাই না? একটা পুরুষ আর একটা নারী যদি এক জায়গায় রাত কাটায়, তাহলে কোন কোন কেমনে বিশ্বাস করবে মানুষ যে এরা কোনো কিছু করেনি? এটা তুমি আমাকে বুঝালে আর আমি তাই মানলাম।
হানাক কি তুমি পাগলি মনে করছো তাই না? কি যে করি, এই কাজের মেয়েটা খুব খারাপ। তোকে এগুলা কোয়া লাগবে টুম্পার কাছে। আমি রাত কাটাচ্ছি না কি করছি সেটা আমার ব্যাপার। তুই কি এক কবার গেলি এই কথাটা কয়া আমার অশান্তি তৈরি করে দিলু। জান বিশ্বাস করো, খালি এক জায়গায় শুয়ে আছিলাম, কোনো কিছুই করিনি। হ্যাঁ বিশ্বাস করবো, হারটা শর্ত আছে। আমার সাথে এখনই তোমার ডাক্তারের কাছে যাওয়া লাগবে। তা ডাক্তারের কাছে কৃষক যাবা? তোমার ডাক্তারের কাছে নিয়ে যাবো কারণ তুমি ওই মেয়েটার সাথে যে রাতে ঘুমাইছিলে, তুমি ওই মেয়েটার সাথে কোনো কিছু করছো কিনা সেটা শিওর হওয়ার জন্য। তাই তোমার ডিএনএ টেস্ট করবো আগে। হ্যালো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর এরকম আরো মজার মজার ভিডিও পেতে আমাদের উত্তরবঙ্গের আড্ডা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।